জলের মধ্যে যদি কারো দামি জিনিস পড়ে যায়, সে যেমন হাঁচা করে, তদ্রূপ রাধারানী হাঁচা করছে যে আমার প্রাণ বধূ এরকম ছিল, কোথায় গেল? কিন্তু হাঁচা করলে পাবে কি? গোবিন্দ তো জলের মধ্যে নেই। তখন যেই দেখতে পাচ্ছে না, তখন রাধারানী তীরে উঠে এসে তখন মনে মনে ভাবছে আমি একটুখানি দেখতে পেলাম, কিন্তু যখন আমি ধরতে গেলাম তখন পেলাম না কেন? তখন আবার কলসি ধরেছে, যে আবার কলসি ধরে তাহলে গোবিন্দকে আমি আবার দেখতে পাবো। তখন কলসি কি করলেন, ও বাবু পুনঃ জলে ঢেউ দিতে বিস্ময় উঠে আচম্বিতে বিপ্লের মাঝার সমরণ। আবার দেখতে পাচ্ছে যে গোবিন্দ জলের মধ্যে হয়েছে, রাধারানী আবার দেখতে পাচ্ছে। তখন মনে মনে ভাবছে যে আর আমি গোবিন্দকে ছাড়বো না, এবার যদি আমি পড়ি আর আমি গোবিন্দকে ছাড়বো না বলে তখন কাপড় চোপড় এটে সেটে বেঁধে নিতে টাইট করে, যে এবার যদি আমি পড়ি তাহলে গোবিন্দকে নিয়েই আসবো। পড়বে বলে জলে ঝাঁপ দেবে বলে যখন এটে সেটে নিচ্ছে, তখন পদকর্তা বলছে যে শোনো রাই বিনোদিনী, তুমি যে জলে ঝাঁপ দিতে যাচ্ছ, এই জলের মধ্যে সময় নেই, তাই বুঝিতে নারীর মায়া। জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম্বের ডালে, শ্যাম আছে কদম্বের ডালে, বুঝিতে নাই তোমারটা মায়া। শ্যাম কিন্তু জলের মধ্যে নেই, কদম্ব ডালের ধারে দাঁড়িয়ে রয়েছে। আর পশ্চিম আকাশে সূর্যের বিরাম দিয়েছে, অস্ত যাওয়ার সময় সেই সূর্যের তাপটা গোবিন্দের অঙ্গে লেগেছে, আর সেই ছাওয়াটা গিয়ে জলে পড়েছে। তাই পদকর্তা বলছে যে এত বলি ধরি ধরি ধরিতে না নাহি পারি, তুমি অনুরাগে জলে ডুববে, বুঝিতে নারীর মায়া। জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম্বের ডালে। তুমি বারবার বলছো যে আমি গোবিন্দকে ধরবো, কিন্তু তুমি ধরতে পারবে না। বুঝিতে নারীর মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যামের অঙ্গের ছায়াটা জল রয়েছে। জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম্বের ডালে, শ্যাম আবার আমার কদম্বের ডালে দাঁড়িয়ে রয়েছে। এই কথা শুনে তখন রাধারানী বাড়িতে ফিরে আসছে। ঝাঁপ তো দিয়েছে যমুনায়, ঝাঁপ দিয়ে চলে আসছে। তা আমরা যখন স্নান করে উঠে আসি, স্নান করে উঠে আসার সময় কি করা হয় না, বসনটা একটু নিগড়ে নেওয়া হয়, বসন জলটাকে ঝরিয়ে দেওয়া হয়। তদ্রূপ রাধারানী যমুনায় ঝাঁপ দিয়ে তার সর্ব অঙ্গের বসনটা ভিজে গেছে, তা সেই বসনটা নিগড়ে নিগড়ে আসছে। সেইটা দেখে আমার পদকর্তা কি বলবে, ওগো রাধারানী কাঁদি কাঁদি নিরাই নিরাই, রাধারানী কাঁদি কাঁদি নিরাই নিরাই, ললিতারে গিয়ে তখন ললিতারে গিয়ে তখন রাধারানী কাঁদি কাঁদি নিরাই নিরাই। যে গোবিন্দকে তোমার পাওয়া হলো না, সেই দুঃখে সেই বেদনায়
বসনটা নেমে নেমে আসছে। ললিতারে গিয়ে তখন ললিতাকে গিয়ে বলছে, ললিতার কাছে গিয়ে গোবিন্দের রূপের কথাটা বর্ণনা করছে। যখন রাধারানী এসেছে তখন ললিতা বলছে, আরে রাধা, তুই এমন মুখ ভার করে বসে আছিস কেন? রাধারানী বলছে, জানিস ললিতা, আজকে সাঁঝের বেলায় আমি যমুনার ঘাটে জল আনতে গেলাম। জল আনতে গিয়ে আমার তো জল আনার হলো না, কিন্তু তার পরিবর্তে সেই গোবিন্দের রূপকে আমি দর্শন করে এসেছি। গোবিন্দের রূপ দর্শন করে এসেছিস? বলছে হ্যাঁ। তাহলে তুই বল, তোর গোবিন্দের তুই কি রূপটাই দেখেছিস? গোবিন্দের কি রূপ দেখেছিস তুই আমাদের কাছে বল। ললিতা ভীষণ বলছে। তখন রাধারানী বলছে, জানিস ললিতা, যে দেখে সে কোনোদিন বলে না, আর যে বলে সে কোনোদিন দেখে না। অর্থাৎ না দেখে না শুনে সে বলে। তা রাধারানীর রূপটা দেখে এসেছে গোবিন্দের রূপ যমুনা হতে। সে বলতে যাচ্ছে না, বলতে পারছে না, আর আমরা এসেছি গোবিন্দের রূপের বর্ণনা করতে। যে স্বয়ং দেখেছে সে বলতে স্বীকার করছে না। যখন বলছে না আমি আমার গোবিন্দের রূপের কথা বলবো না, ললিতা বলছে, শোন রাধে, যদি তুই তোর গোবিন্দের রূপের কথা না বলিস তাহলে আমরা কি করিব জানি? আমরা সঙ্গ ছাড়া হয়ে যাব। তোর সঙ্গে আমরা আর কেউ থাকবো না। তুই তো হরি আমাদের প্রাণের সখী। তার তুই যদি তোর গোবিন্দের রূপের কথাটা না বলিস তাহলে আমরা সঙ্গ ছাড়া হয়ে যাব। তোর সঙ্গে আর কেউ থাকবো না। বল বল, তোর রূপের কথাটা একবার বল। তোর গোবিন্দের রূপ তুই দর্শন করেছিস, তুই সেই রূপের কথাটা বল। তখন গোবিন্দের রূপের কথা বর্ণনা করছে রাধারানী ললিতা বিশাখার কাছে। প্রথম রূপের কথা বর্ণনা করছে, আজে শোবার নাগরা, শোবার নাগরা, ললিতার কাছে বলছে শো বড় না করো রাজ। ললিতার কাছে বলছে যখন শো বড় না করো রাজ, রাধারানী এই কথা বলাই। তখন ললিতা বলছে, হ্যাঁ রাধা, তোর কাছে আমরা জিজ্ঞাসা করেছি যে তুই তোর গোবিন্দের রূপের বর্ণনা আমাদের কাছে করবি, তাহলে তুই বলছিস শো বড় না করো রাজ। শো বড় শব্দের অর্থটা কি? না গোবিন্দ বলছে, রাধারানী বলছে শো বড় না করো রাজ। শো বড় শব্দের অর্থ হলো যে রাধারানী যেন সম্মুখে দেখতে পাচ্ছে গোবিন্দের রূপের বর্ণনা। রাধারানী সম্মুখে দেখতে পাচ্ছে, সেই জন্য বলছে যে শো বড়।
সাধারণত বলতে বলতে সে বলো, সে বড় না বলে বলছে শো বড়। তার কারণ এটাই, সামনাসামনি দেখার জন্য বলছে শো বড় না বড়। ঠিক আছে, তুই তো তোর গোবিন্দকে দেখেছিস, তা তুই কোথায় লেগেছিস বল বল, কোথায় লেগেছিস? তখন রাধারানী বলছে, আরে তাপনতা নয়া তাকে পরে বলছে, তখন তো মায়া কাটে নি কহি নি কাটে নীলার নটবরা তেমনি ভিড়াক দিয়ে দাঁড়ায় আছে, ভিড়াক দিয়ে দাঁড়ায় আছে, ভিড়াক দিয়ে দাঁড়ায় আছে, পরবতলা লাল করে ভিড়াক দিয়ে দাঁড়ায় আছে, পরবতলা লাল করে ভিড়াক দিয়ে দেখে এলাম যে যমুনার ঘাটে আলো করে, কদম তলায় আলো করে কেমন হিলানি দিয়ে দাঁড়ায় আছে। গোবিন্দ হিলানি দিয়ে দাঁড়িয়ে আছে, তাই বলছে যে তখন তো নয়া কাটে। তখন শব্দ কি না, তখন শব্দ হলো সূর্যদেব। সূর্যদেবের অনেক নাম তপন। তখন তো নয়া কাটে, তনয়া শব্দে কন্যা, তাই সূর্যের কন্যাকে যমুনা। যমুনার তটে অর্থাৎ ধারে বা কাছে, নি বহি নি কাটে। নি বহি শব্দের অর্থ কি? কদম্ব গাছের মূল। নি বহি নি কাটে হিল নাট বড়, অর্থাৎ কথাটা কি হলো, সূর্যের কন্যা যমুনা, যমুনার তটে আছে কদম্ব গাছ, কদম্ব গাছের ধারে গোবিন্দ হিলানি দিয়ে দাঁড়ায় আছে, সেই কদম তলায় আলো করে। সূর্যের কন্যার নাম হয়েছে যমুনা। সূর্যের কটা ছেলে মেয়ে? সূর্যের ছেলে মেয়ে অনেক কটা। সূর্যের স্ত্রীর নাম কি না, সূর্যের স্ত্রীর নাম হলো সবিতা। তা সবিতা সূর্যের এত তেজ সে সহ্য করতে পারছে না, সূর্যের তেজ সহ্য করতে পারছে না। তাই সবিতা কি করেছে, সূর্যদেবকে না জানিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। সূর্যদেবের শ্বশুরের নাম কি না, দেব সূর্য বিশ্বকর্মা। যখন বাপের বাড়ি চলে গেছে সবিতা, তখন বিশ্বকর্মা বলছে, মা বাড়ির সবাই ভালো আছে তো? বলছে, হ্যাঁ মা, হ্যাঁ বেটা বাড়ির সবাই ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। কেন? তোমার জামাইয়ের এত তেজ, ওই যে কিরণ, ওই কিরণ আমি সহ্য করতে পারছি না। তাই আমি মনে মনে ঠিক করেছি যে তোমার জামাইয়ের ঘর আমি করবো না, সেই জন্য আমি চলে এসেছি, আমি আর ফিরে যাব না। বিশ্বকর্মা বলছে, বিয়ের পর হলো স্বামীর ঘর আসল ঘর,
তা তোকে যখন বিয়ে দিয়েছি তোকে তো স্বামীর ঘর করতে হবে না পিতা। আমি ওই বিয়ে যা সহ্য করতে পারছি না, তুমি কোনো একটা ব্যবস্থা করো। তখন মেয়ের কাতর কান্না শুনে বিশ্বকর্মা বলে, ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি চলে যা, গিয়ে আর জামাইকে পাঠিয়ে দিস। বিশ্বকর্মা ভালো মন্দ বুঝিয়ে সবিতাকে পাঠিয়ে দিল, কিন্তু সবিতা ফিরে বাড়ি যায়নি। তিনি বনে বনে বিচরণ করতে লাগলেন। বনে বনে যখন বিচরণ করতে লাগলো, যখন বাড়ি ফিরে যায়নি, এদিকে সূর্যদেব উদয়গিরি থেকে অস্তমিতে পড়ছে। যখন মন্থর মহলে ঢুকেছে, এসে দেখছে যে আমার সবিতা নেই। তখন তিনি কোথায় গেলেন? তখন তিনি গেলেন বিশ্বকর্মার কাছে, গিয়ে বলছে, পিতা তোমার বিয়ে কি এসেছে এখানে? বলছে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমি তো তাকে পাঠিয়ে দিয়েছি। তা তুমি যখন বাবা এসেছো, তা তুমি একটা সিংহাসন করে রেখেছি, তুমি সেই সিংহাসনে বসো। দেব শিল্পী বিশ্বকর্মা তিনি ওই মেয়ের কান্না শুনে তিনি একটা সিংহাসন নির্মাণ করেছিলেন, যে সিংহাসনে মায়াবী সিংহাসন, যার কোনো দিকে ঠেক নেই, উপরে নিচে ডাইনে বাহিরে কোনো দিকে তার কোনো ঠেক নেই, এমন সিংহাসন দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে। তা সূর্যদেবকে আদর করে সেই সিংহাসনে বসিয়েছে। যখন সিংহাসনে বসালো, বসার সঙ্গে সঙ্গে সূর্যদেবের যে 10টা শক্তি ছিল, 11টা শক্তির মধ্যে 10টা শক্তি স্খলিত হয়ে পড়ে গেছে। আছে মাত্র একটা শক্তি। সেই তাপের কারণে এই যে কিরণ, তা এতটা তেজ ছিল সূর্যদেবের, যখন তেজ হরণ হয়ে যায়, তখন সূর্যদেব বলছে, পিতা আপনি তো আমার পিতা, তাহলে পিতা হয়ে পুত্রের এত বড় ক্ষতি করতে পারলে? তখন বিশ্বকর্মা বলছে, সূর্যদেব এছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ তোমার যে এত তেজ, তোমার কিরণ, এই কিরণ আমার শরীরটা সহ্য করতে পারছে না, সেই জন্য আমার বাধ্য হয়ে এই কাজটি করতে হয়েছে। সেখান থেকে সূর্যদেব আর বাড়ি ফিরে যায়নি, কারণ দেব শিল্পী বিশ্বকর্মা তো বলেছে যে আমার শরীরটা ফিরে গেছে, কিন্তু সূর্যদেব জানে যে শরীরটা ফিরে যায় নাই। আর শরীরটা যখন বনে যায়, বনে যাওয়ার আগে একটা মায়া সবিতা গড়েছে। মায়া সবিতা তৈরি করে সূর্যের ঘরে পাঠিয়ে দিয়েছে। আর সেই সবিতা তখন কি করলেন? একটা অশ্ব রূপ ধারণ করে সরল নদীর তীরে বিচরণ করছে। সূর্যদেব তখন খুঁজতে খুঁজতে সূর্যদেব তখন একটা ঘোড়া রূপ ধারণ করেছে। ঘোড়া রূপ ধারণ করে সেই সরল নদীর তীরে তার সাথে মিলিত হলে, যখন মিলিত হয় তখন সেই সবিতা বলছে, তুমি আমার একটি সর্বনাশ করলে, আমি তো গর্ভবতী সন্তান সম্ভবা, তা এ গর্ভের সন্তান কে হবে? তখন সবিতা বলছে, শোনো, তুমি চিন্তা করো না, তোমার গর্ভে যে সন্তান আসবে সে হবে দেবতাদের ডাক্তার, সে হবে অশ্বিনী কুমার নয়, তোমার চিন্তার কোনো কারণ নেই। আর এদিকে যে ছায়া সবিতা করে পাঠিয়ে দিয়েছিল, সেই ছায়ার গর্ভ হয়েছিল কে? না আমাদের বড় ঠাকুর শনিদেব আর একটি কন্যা, যার নাম ছিল তপতী।
আর ওই যে সবিতা বনে বিচরণ করছিলেন, ওনার ছিল দুটো সন্তান, একটার নাম হলো যোগ আর একটার নাম যমরাজ। যিনি আমাদের যমরাজ, যমরাজের পিতা হলেন সূর্যদেব। তাহলে সূর্যদেবের কত সন্তান হলো? না, সবিতার গর্ভে হয়েছে যোগ যমুনা, ছায়া সবিতার গর্ভে হয়েছে শনিদেব কপতি, ঘোড়ার গর্ভে হয়েছে অশ্ব কুমারবার, অশ্বিনী কুমারবার, পাঁচজন, আর কুন্তির গর্ভে হয়েছিল কর্ণ, সূর্যপুত্র কর্ণ। এটাও তো হচ্ছে সূর্যদেবের পুত্র। তাই সূর্যদেবের হলো 6টা সন্তান। তা সেই জন্য পদে বলছে যে যমুনার তীরে সেই গোবিন্দের রূপটা রাধারানী দর্শন করে এসেছে। সূর্যের কন্যা যমুনার ধারে সেই রূপটা দর্শন করে এসেছে। তখন ললিতা বিষয়টা বলছে, হে রাধা, তুই আর কি রূপ দেখেছিস? বলছে, শোন ললিতা, আর আমি কি রূপ দেখলাম জানি? তারে পর কত মোর রাতর জিনা বনি, আজ মর কত মোর রাতর জিনা বনি, রোজ কোনো গিরি পাশা, ললিতা বলছে, তোর রূপের কথাটা বল তোর গোবিন্দে। তাই রাধারানী বলছে, মরকত মুগুরু রতন যিনি না বলি। জানিস ললিতা, জগতের সর্বশ্রেষ্ঠ মুনি হলো মরকত মুনি। সর্বশ্রেষ্ঠ মুনি মরকত মুনি। সেই মুনি হতে আমার গোবিন্দের রূপ আরো উজ্জ্বল। তাই নাকি বলছি? হ্যাঁ, সেই রূপ হতে আমার গোবিন্দের রূপ আরো উজ্জ্বল। আর প্রতি তনু তিরিটি পশা। জানিস ললিতা, গোবিন্দের প্রতিটাই অঙ্গে তনু শব্দের অঙ্গ। গোবিন্দের প্রতিটাই অঙ্গে যেন দোকান পেতেছে। কিসের দোকান? না, রূপের দোকান পেতেছে। বেচা কেনা করবার জন্য গ্রাহক লাগাবে বলে রূপের দোকান পেতেছে। তাই হচ্ছে গোবিন্দের এই রূপ আমি দর্শন করেছি, যে বেচা কেনা করবার যারা দোকান পেতেছে। বলছে, বল বল, তুই আর কি দেখেছিস? বলছে, ললিতা, আর আমি শ্বাসের বেলায় যমুনায় জল আনতে গিয়ে আর কি রূপ দেখলাম জানিস? তার সাধক চাঁদ মাধব মন্ডল, গোবিন্দের সেই বদনটা যা চাঁদের মতো উজ্জ্বল। কোন চাঁদের সঙ্গে তুলনা করলেন? না, রাধারানী শরৎকালে চাঁদের সঙ্গে তুলনা করেছে। কিন্তু আরো তো কালের চাঁদ আছে, গ্রীষ্মকালের চাঁদ, বর্ষাকালের চাঁদ, শীতকালের চাঁদ, হেমন্তকালের চাঁদ। সব কালে তো চাঁদের উদয় হয়। তাহলে রাধারানী শরৎকালের চাঁদের সঙ্গে তুলনা করলেন কেন? যে শারদ চাঁদ আদমুখ মন্ডল, শরৎকালের চাঁদের সঙ্গে তুলনা করার কারণ
একটাই, যে আর শেষে চাঁদ উদয় হয়, আর যেসব কালে চাঁদ উদয় হয় সেই সব চাঁদের অতটা জ্যোতি হয় না। শরৎকালে যে চাঁদ উদয় হয় সে চাঁদের যে জ্যোতি আর অন্যান্য চাঁদের তেমন জ্যোতি হয় না। সেই জন্য বলেছে যে শারদ চাঁদ সাত মুখমণ্ডল। গোবিন্দের যাত্রা শরৎকাল রাশি করে বললেন। কোজাগরী পূর্ণিমায় যে চাঁদ উদয় হয় সেই পূর্ণিমার চাঁদ। আর গোবিন্দের কর্ণে কৃষ্ণ গুণময়ের কুণ্ডল জ্বলছে। যে গোবিন্দের কানে যে কুণ্ডল দুটো জ্বলছে না দেবতা বিশ্বভা, সেই কুণ্ডল দুটো কৃষ্ণ গুণময়ের কুণ্ডল। সেই কুণ্ডল দুটো গুণময় এমন ভাবে ঝুলছে, সেই দোলনটা দেখে আমার কি মনে হয় জানি, যেন সন্তারান দিতেছে, সন্তারান দিতেছে, যমুনার কালো জলে সন্তারান দিতেছে, যমুনার কালো জলে কৃষ্ণ গুণময়ের কুণ্ডল যেন সাঁতার কাটছে। কেন জানিস? পুঁটি মাছ ধরার জন্য, পুঁটি মাছ ধরার জন্য সাঁতার কাটছে। কোন কোন পুঁটি মাছ ধরেছে বলে না, কৃষ্ণ যখন যমুনা পার করে নিয়ে যায় কৃষ্ণকে এই বছরে, তখন তো মাথার উপর থেকে পড়ে গিয়েছিল। আরে কৃষ্ণের যমুনার সঙ্গে মহাভিমানে যে কালী উৎপন্ন হয়েছিল সেই কালী দিয়ে পুঁটি মাছের গায়ে পড়েছিল। ওই জন্য কোনো কোনো মাছের নিয়ে যায় কালো টিপের ফোঁটা আছে, সেই পুঁটি মাছ ধরবে বলে সাঁতার কাটছে কৃষ্ণ গুণময় কুণ্ডল। আরে ললিতা বিশ্বনাথে বলছে, জানিস ললিতা, সেই যে গোবিন্দের চাঁদ বদল, সেই চাঁদ বদল ওই যে গগনের যে চাঁদ আছে, সেই চাঁদের থেকে আমার গোবিন্দ চাঁদের কয়েকটি গুণ আছে। কি গুণ আছে না, ওই যে গগনের চাঁদ, ওই চাঁদ মানুষের হৃদয় মন্দিরে আলো দিতে পারে না। গগনের চাঁদ গভীর অরণ্যের মাঝে আলো দিতে পারে না, গভীর সমুদ্রের কেমন এসে আলো দিতে পারে না। কিন্তু আমার গোবিন্দ চাঁদ সে গভীর অরণ্যের মাঝে আলো দিতে পারে, মানুষের হৃদয় মন্দিরে আলো দিতে পারে, গভীর অরণ্যের মাঝে সমুদ্রের তলদেশে আলো দিতে পারে। সেই চাঁদ আর আমার শ্যাম চাঁদ, এর মধ্যে কোনো তুলনা নেই। আমি জানিস ললিতা, সেই শ্যাম চাঁদে আর গগন চাঁদে শুধু এই তুলনা নয়, ওই চাঁদের তো কলঙ্ক আছে। গগনের চাঁদে কলঙ্ক রয়েছে, কিন্তু আমার শ্যাম চাঁদের কোনো কলঙ্ক নাই। তাই বলছে ললিতা রে, ওই যে গগনের চাঁদ আর আমার শ্যাম চাঁদে কোনো তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না, গগন চাঁদে তুলনা হয় না, শ্যাম চাঁদের 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 গগন চাঁদে তুলনা হয় না।
গগন চাঁদ, এই চাঁদের কোনো তুলনা নেই। শুধু তাই নয়, শ্যাম চাঁদ এর কলঙ্ক নেই, কিন্তু গগন চাঁদের কলঙ্ক আছে। গগনের চাঁদ বাড়ে কমে, হ্রাস বৃদ্ধি হয়, কিন্তু আমার পূর্ণ চন্দ্র হলো আমার শ্যাম চাঁদ। পূর্ণ 16 কলা, এ কোনদিন বনে না বনে না। তা সেই শ্যাম চাঁদ আর গগন চাঁদে এদের কোনো তুলনা নেই। ঠিক আছে, তোর না গোবিন্দের মুখমণ্ডল তুই চাঁদের সঙ্গে তুলনা করলি, আর তুই কিরূপ দেখলি বল? রাধে, তুই তো শুধু গোবিন্দের মুখমণ্ডলটা দেখিস নি,